এরপর সেখানে উপস্থিত হয় আরেক মহিলা হরিণ। তার সঙ্গে রয়েছে তার সন্তান। সেও শিকারীর কাছে জীবন ভিক্ষা চাইলে চিত্রভানু তাকে হত্যা না করে ছেড়ে দেয়। ক্রমশ তার হৃদয় আরো কোমল হয়ে ওঠে। রাত প্রায় শেষের পথে এমন সময় সেখানে আসে একটি পুরুষ হরিণ। চিত্রভানু এবার শিকার করার বিষয়ে দৃঢ় সংকল্প হয়, কিন্তু সেই হরিণও শিকারীর কাছে কিছুক্ষণের জন্য জীবনদানের প্রার্থনা করে। তখন চিত্রভানু সারা রাতের সমস্ত ঘটনা তাকে জানায়। সব কথা শুনে সেই হরিণ বলে তার 3 স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিকারীর কাছ থেকে মুক্তি পেয়েছে। এখন যদি সে নিহত হয় তবে তার স্ত্রীরা ধর্ম পালন করতে পারবে না। চিত্রভানু তাকেও মুক্তি দেয়। এইভাবেই ভোর হয়ে যায়। সারা রাত উপবাস, রাত্রি জাগরণ এবং শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার ফলে চিত্রভানু নিজের অজান্তেই মহাশিবরাত্রির সম্পূর্ণ ব্রত পুজো পালন করে ফেলে। অল্প সময়ের মধ্যেই সেই হরিণ পরিবার প্রতিশ্রুতি রক্ষা করতে চিত্রভানুর সামনে উপস্থিত হয়। তাদের দেখে শিকারীর হৃদয় গভীর গ্লানিতে ভরে ওঠে। সে সমস্ত হরিণকে জীবনদান করে এবং চিরতরে শিকার ত্যাগ করার সংকল্প গ্রহণ করে। শিবপুরাণে বলা হয়েছে, অজান্তে হলেও মহাশিবরাত্রি ব্রত পালন ও করুণা চিত্তের ফলে চিত্রভানুর সমস্ত পাপ ক্ষয় হয় এবং সে মোক্ষ লাভ করে। মৃত্যুর পর সে শিবলোকে যাওয়ার সুযোগ পায়।